All, on behalf of Session Kai Scheduled Cadet Association of Bengal, I will welcome our beloved dearest Dada, Kamlesh Chatterjee, Vice President, Bengal Olympic Association, and the man who always stands beside me, our প্রিয় অত্যন্ত শ্রদ্ধেয় দাদা বাবুন ব্যানার্জি, চেয়ারম্যান অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পোর্টস উইংস এবং আমাদের চিফ অ্যাডভাইজার। দাদার জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ দাদা, এত ব্যস্ততার মধ্যে আপনারা এসেছেন আমাদের আশীর্বাদ দিতে। সেশন কাই শীতলু ক্যাডেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আজকে পশ্চিমবাংলার বুকে এমন কোনো জায়গা নেই যে আমাদের অর্গানাইজেশন নেই। পাহাড় থেকে সমতল, সুন্দরবন থেকে জঙ্গলমহল, সমস্ত জায়গায় আমাদের মেম্বার। আমাদের রাজ্য ক্যাডেট সংস্থা আমাদের ডাটা অনুযায়ী আমাদের অ্যাট প্রেজেন্ট রেজিস্টার্ড মেম্বার হচ্ছে 8 লাখ মেম্বার, এবং যার মধ্যে ম্যাক্সিমাম মেম্বারই হচ্ছে আমাদের সেশন কাই অ্যাসোসিয়েশনের মেম্বাররা। এবং আজকে আমরা সেশন কাই বেঙ্গল থেকে আমাদের অর্গানাইজেশনের, আমাদের ফেডারেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা প্রত্যেক বাচ্চাকে যখন রাজ্য স্তরে তারা খেলতে যায় তাদেরকে স্পন্সরশিপ দিয়ে থাকি, প্রত্যেক বাচ্চাকে। এবং যখন আমাদের বাচ্চারা ওখানে সিলেক্ট হয়ে যখন ন্যাশনালে যায় সেখানেও আমরা স্পন্সরশিপ দিয়ে থাকি। প্রায় নিয়ার অ্যাবাউট 5 লাখ থেকে 6 লাখ বছরে আমরা বাচ্চাদের স্পন্সরশিপ দিয়ে থাকি। আর এটা জেনে আনন্দ পাবেন আপনারা, আর নন প্রফিটেবল অর্গানাইজেশন উইদাউট গেটিং এনি গ্রান্ট, আমরা কিন্তু কোনো গ্রান্ট পাই না কোনো জায়গা থেকে, শুধু আমাদের সৎ ইচ্ছায়, বিকজ আমরা প্লেয়ারদের জন্য সবসময় ভাবি। এবং এই বছর থেকে আমরা আরেকটা জিনিস চালু করলাম, 11,000 টাকা করে আমরা প্রত্যেক জেলায় স্পন্সরশিপ দিচ্ছি, গ্রান্ট দিচ্ছি, সো দ্যাট জেলায় বাচ্চারা যেন আরো বেনিফিট পায়। আজকে এখানে যে সমস্ত বাচ্চারা খেলছে, যারা চ্যাম্পিয়ন হচ্ছে, তাদের অ্যাবসলিউটলি স্পন্সরশিপ আমরা দিচ্ছি রাজ্য ক্যাডেট সংস্থায় চ্যাম্পিয়নশিপের জন্য। এইভাবে আমাদের কর্মকাণ্ড। এবং আমরা কোভিডের সময় আমাদের একটি ইনস্ট্রাক্টর খুব খারাপ অবস্থা ছিলেন, ভগবানের আশীর্বাদে ঠিক হয়ে যায়, তখন আমরা 3 লাখ টাকা আমরা দিয়েছিলাম। তো এগুলো বলতে হয় কারণ আমরা যে কাজগুলো করি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মানে উচিত, আমি মনে করি। তো আজকে আমি বেশি কিছু বলবো না, বিকজ আমাদের দাদা প্রত্যেকেই খুব ব্যস্ততার মধ্যে এসছেন। দাদারা অজস্র ধন্যবাদ জানাই। আমি এবার অনুরোধ করব আমাদের কমলেশ দা অবদান আমাদের জন্য অনেক, ওনাকে কিছু আশীর্বাদ দেওয়ার জন্য। দাদা। And we are again live from our second West Bengal Session Kai Scheduled Cadet Championship 2025. নমস্কার, আপনাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন। প্রেমজিতের দীর্ঘদিনের কর্মপদ্ধতি এবং অগ্রগতি আমার নজরে ছিল, আছে, এবং যতদিন বেঁচে থাকবে। আমি বিশ্বাস করি যে প্রেমজিতের মতন ক্রীড়া সংগঠক আমাদের রাজ্যে যত বেশি হবে ততই বিভিন্ন খেলাধুলার প্রচার এবং প্রসার অনেক বেশি বৃদ্ধি পাবে। আমরা অনেকেই খুব আনন্দিত হয়েছিলাম যে 18 থেকে 8 আমরা পৌঁছেছি জাতীয় গেমসে, কিন্তু যারা মেডেল পাওয়ার তারাই পাচ্ছে, যে ইউনিটগুলো যাবার কথা কেবল তারাই যাচ্ছে, অন্য ইউনিট যেগুলো তারা কেন যেতে পারছে না, কেন সংখ্যায় বাড়ছে না, কেন আমরা মহারাষ্ট্র দিল্লির কাছাকাছি যেতে পারছি না, এটা নিয়ে ভাববার সময় এসেছে। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কিছু প্রশাসনিক অসুবিধা থাকতে পারে ক্যারাটে নিয়ে, কিন্তু ক্যারাটে একটা সার্বজনীন খেলা, বিশ্ববন্দিত খেলা, এবং বিশ্বের বিভিন্ন অগ্রণী দেশ এই খেলাটিকে যথোপযুক্ত মর্যাদার সঙ্গে প্রতিপালিত করে। আমাদের দেশেও আমি যতদূর জানি ঝাড়খণ্ড, দিল্লি, অন্ধ্র, কর্ণাটক এরাও ক্যারাটেকে মান্যতা দিয়েছে এবং তাদের অগ্রগতিতে সাহায্য করছে। আমি বিশ্বাস করি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনও একদিন অনুভব করবে যে যেখানেতে 1 লক্ষেরও বেশি, 5 লক্ষেরও বেশি অ্যাথলেটস আছে, সেই খেলাকে দূরে রেখে দেওয়া যায় কিনা। আর
কোয়ান্টিটি থেকে যে কোয়ালিটিতে হয় তার প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গের বহু খেলোয়াড় ক্যারাটে প্লেয়ার্স তারা কিন্তু বিদেশে গিয়েও যথেষ্ট সম্মান অর্জন করেছে। এটা আজকে নয়, দীর্ঘ 15-16 বছর আগে থেকেও আমি লক্ষ্য করে দেখেছি তারা এই কাজটি করতে পেরেছে। তাই তাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। এই চ্যাম্পিয়নশিপ সুস্থ হোক, সুন্দর হোক। আমি এইমাত্র পঞ্জীবদের কাছে শুনলাম যে 1500 ক্যান্ডিডেট আজকের এই প্রতিযোগিতায় যোগদান করবে এবং স্থানাভাবে বিভিন্ন ভাগে ভাগ করেছে। একটা দল আসবে, 3টের সময় আর একটা দল আসবে। খুব সুস্থ চিন্তাধারা, যাতে কোনো ভিড়ভাড়টা না হয়, গরমের মধ্যে সবাই যাতে একসাথে কষ্ট না পায়। এবং আজকে এই 1500 অ্যাথলেটসকে নিয়ে, পার্টিসিপেন্টসকে নিয়ে যে প্রতিযোগিতা, কারণ ক্যারাটের নিয়মাবলীর মধ্যে অনেক কিছু কমপ্লিকেশন আছে। 100 জন প্রতিযোগী যারা বিচারক হিসাবে এসেছেন 100 জনের মতন, তাদের সবাইকে আমি আন্তরিক উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি এবং তাদের কাছে প্রার্থনা করছি এই খেলাটির সঙ্গে থাকো, এই খেলাটির উন্নতি হোক আমাদের রাজ্যে তথা আমাদের দেশে, এবং একদিন আসবে যেদিন কিন্তু এর স্বীকৃতি লাভ করবে সারা বিশ্বে। তোমাদের সকলের আবার শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব আমাদের পরম শ্রদ্ধেয় দাদা বাবন ব্যানার্জি, তাকে কিছু বলার জন্য। নমস্কার, তোমরা কেমন আছো? ভালো আছি। গলার আওয়াজ পাচ্ছি না, তোমরা কেমন আছো? ভালো আছি। প্রতি বছরই একটা করে না পেমজিতে যত প্রোগ্রাম হয় আমি সেই প্রোগ্রামের ইনভাইট পাই। সে প্রোগ্রামে এসে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্য তোমাদের পাশে থাকি, তাই কি? তো তোমাদের পাশে থাকি তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি বলি, ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেভাবে পেমজিৎ সেন তার টোটাল টিম নিয়ে কাজ করছে, এই টিমকে আমি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। আমরা এই স্টেট গেমস অ্যাসোসিয়েটদের জন্যে কমলেশ চ্যাটার্জি যখন বেঙ্গল অলিম্পিকের সেক্রেটারি ছিলেন, উনিও স্টেট গেমস করিয়েছেন। আমিও জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট থাকাকালীন অ্যাসোসিয়েট মেম্বারদের আমরা স্টেট গেমস করিয়েছি। আমি চাই বাংলায় যত খেলাধুলোর মান বাড়বে তত বাংলা এগিয়ে চলবে, তাই কি না বলো? আমি সেই উদ্দেশ্যে কাজ করতে এসেছি। আজ নবরাত্রি, আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি যে প্রেমজিৎ যে কাজ করছে, প্রেমজিৎ আজকে 24টা জেলা জুড়ে সমস্ত ছেলেমেয়েরা যারা এসছো তারা খেলার জন্য এসছো। খেলা হবে তো? যদি খেলা হয়, আমাদের মন্ত্রী অরূপ রায় আছেন, চেয়ারম্যান হাওড়ার চেয়ারম্যান আছেন সুজয় চক্রবর্তী, বেঙ্গল অলিম্পিকের ভাইস প্রেসিডেন্ট কমল মৈত্র, না ট্রেজারার কমল মৈত্র, ভাইস প্রেসিডেন্ট আমাদের কমলেশ চ্যাটার্জি, এছাড়াও আমার ভাই ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের তরফ থেকে পরিবারদের আমি ধন্যবাদ, অভিনন্দন জানাই। আমি শুধু একটা কথাই বলতে চাই, প্রেমজিৎ যেভাবে কাজ করছে, ওয়েস্ট বেঙ্গলে প্রেমজিতের মতো আমি দুটো প্রেমজিৎ দেখিনি। প্রেমজিতের জন্য একটা করতালি হওয়া উচিত। ও প্রথম দিন থেকে চায় আজকে কোন অ্যাসোসিয়েশন বা কোন অ্যাসোসিয়েট আছে যে বছরে 6 লক্ষ টাকা আজকের স্পোর্টসের ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের আজকে অফিসিয়াল বলুন, মেম্বার বলুন, প্লেয়ার বলুন, জাজেস বলুন, তাদের উদ্দেশ্যে করছে। তবেই তো ভাই আমি ভালোবাসবো কাকে? যে কাজ করতে জানে। আমরা কি বলি, রান্না করতে প্রচুর সময় লাগে, খেতে 5 মিনিট, রিলেশন তৈরি করতে বহুত সময় লাগে, রিলেশন ভাঙতে কয়েক সেকেন্ড। ভালোবাসা দিতে হয় খেলার মাধ্যমে। খেলা যদি ভালো হয় তবে খেলার আলো
আমাদের মুখ্যমন্ত্রী একটা জিনিসই চায় যে খেলা হোক। এই বাংলায় খেলা হলে বাংলায় সমস্ত জায়গায় আজকে সমস্ত ডিস্ট্রিক্টে যে খেলাগুলো হচ্ছে তার জন্যই তো আজকে খেলার মান আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে যখন ফার্স্ট আমি মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান করি যে আজকে ন্যাশনাল গেমসে যারা গোল্ড পেয়েছে, যারা সিলভার পেয়েছে, যারা ব্রোঞ্জ পেয়েছে তাদেরকে টাকা দিতে হবে না, তাদের চাকরি করে দিন। উনি মুখ্যমন্ত্রী আমার কথা শুনে তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আজ এই ন্যাশনাল গেমসের ফল মুখ্যমন্ত্রীকে বলে ছেলে মেয়েদের চাকরি করে দিতে পেরেছি বলেই আজকে কিন্তু এই ফল ওই জায়গা থেকে বাংলা আরো ভালো জায়গায় পেয়েছে। আপনারা তো জানেন, ইভেন দেখুন হকির দুটো অ্যাস্ট্রোটপ হয় না, একটাও অ্যাস্ট্রোটপ হয় না, যেখানে লেসলি ক্লডিয়াস, কেশব দত্ত, যশবন্ত সিং রাজপুত, গুরবক্স সিং এরা থাকাকালীন এরা খুব চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা হয়তো সফল হয়নি। আমি চেষ্টা করে আজকে হকির একটা ডুমুরজলা স্টেডিয়ামে একটা অ্যাস্ট্রোটপ করে দিয়েছি, সেখানে দেবাশিস সেন, ফিরাদ হাকিমকে দিয়ে, আর ফটলেক স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতে ধরে আর অরূপ বিশ্বাসকে সহযোগিতায় নিয়ে সেই অ্যাস্ট্রোটপ করিয়ে দেওয়া হয়েছে। ইভেন হকির একটা মাঠ টেন্ট হয় না, যেখানে আর্মি একটা প্রেক করতে দেয় না, সেই জায়গাটা হকির টেন্ট করে দিয়েছি। ক্যারেক্টার ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমি চাই এরম ভাবে কাজ করুক, তার পাশে থেকে যদি আমার পূর্ণ সহযোগিতা থাকে পাশে থাকার চেষ্টা করব। জয় হিন্দ, জয় বাংলা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। অজস্র অজস্র ধন্যবাদ দাদা। আর আপনাকে ছাড়া তো আমার কোনো প্রোগ্রাম হয় না, সেটা সবাই জানে, বাংলায় সবাই জানে এবং বেঙ্গল অলিম্পিকে সবাই জানে দাদা। আচ্ছা, আমাদের ডান্স গ্রুপ রেডি? যেহেতু আমাদের এখানে ভীষণ এসিটার প্রবলেম আছে, এসি দেয়ার ইজ নো এসি, আপনারা প্রত্যেকেই জানেন। আমরা তিনটে চারটে ভাগ করে বাচ্চাদের ডেকেছি যা সো দ্যাট কন্ট্রোলে থাকে সবকিছু। এরপরে আমাদের নেক্সট একটা সময় আসবে কথাকলি ডান্স গ্রুপ, আমাদের সবসময় পাশে থাকে এবং ডান্স প্রোগ্রাম করে থাকে। থ্যাংক ইউ কথাকলি। लाल चढ़ायो अच्छा गजमुख को, मुंदिल लाल विराजे सुत गौरी हर को, हाथ लिए गुड़ लड्डू साई सुरवर को, महिमा कहे न जाए लागत हूँ पद को। जय देव जय देव जय जय जी गणराज विद्या सुखदाता, धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता। जय देव जय देव भगति से कोई शरणागत आवे, संपत्ति संपत्ति सब ही भरपूर पावे। ऐसे तुम महाराज मोको अति भावे, होता भी नंदन नित्य दिन गुण गावे। जय देव जय देव जय जय जी गणराज विद्या सुखदाता, धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता। जय देव जय देव
पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या तरुणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रकृतिस्वभावात् करोमि यद्यत् सकलं परस्मै नारायणाय समर्पयामि अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरि श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे गरज गरज आज मेघ घनन घनन छायोरी धमक धमक चमके बिजुरी कहत है ऋतुराज आयोरी गरज गरज आज मेघ घनन घनन छायोरी धमक धमक चमके बिजुरी कहत है ऋतुराज आयो कहत है ऋतुराज आयो कहत है ऋतुराज आयो रे सारे बाबा मरे बाबा ने सारे सारे बाबा मरे बाबा ने सारे सरुत के संग रंग हरित रंग में धरा सरुत के संग रंग हरित रंग में धरा सब विहंग आज रंग देख रंग ये हरा इस रुत में आज दूखी अंग अंग रंग रे तार की झन
হ্যালো, আমরা খুব আনন্দের সাথে প্রত্যেককে জানাই, তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো আজকে দেখতে পাচ্ছ ব্যানারে কাদের কাদের ছবি আছে। কারণ আমরা সবসময় আমাদের প্লেয়ারদের প্রমোট করি, আমরা কোনো ফরেনার প্লেয়ারদের ছবি লাগাই না। বিকজ আমাদের কাছে আমাদের প্লেয়াররাই সুপারস্টার, বিকজ তারাই কমনওয়েলথ থেকে মেডেল নিয়ে আসছে, তারাই ন্যাশনালে। আজকে ন্যাশনালে আমাদের টিম ইভেন্টে ফার্স্ট রাউন্ডে সার্ভিসেসকে হারিয়েছে। সার্ভিসেস ইজ ভেরি স্ট্রং টিম। সেকেন্ড রাউন্ডে লাস্ট ইয়ার উড়িষ্যা চ্যাম্পিয়ন ছিল, তাদেরকে হারিয়েছে। এবং থার্ড ফাইনাল রাউন্ডে দিল্লিকে টিমকে হারিয়ে আমাদের টিম কথা চ্যাম্পিয়ন হয়েছে। এবং এই বাচ্চাদের প্লেয়ারদের আজকে আমরা খুব আনন্দ যে আমাদের দুই দাদা আছে, তাদের হাত দিয়ে আমরা সংবর্ধনা দেবো তাদের। এবং আগামী দিন এটাও আপনারা অ্যানাউন্স করে দিই, আগামী দিন এরা এশিয়ান ক্যাডে চ্যাম্পিয়নশিপ উজবেকিস্তানে হচ্ছে, সেখানে যাচ্ছে। সাউথ এশিয়ান ক্যাডে চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কাতে যাচ্ছে। এবং এদেরকে প্রত্যেককেই আমরা 20,000 টাকা করে, আমাদের যতটা সামর্থ্য আমরা এক একজনকে 20,000 টাকা করে স্পন্সরশিপ দেবো এই টুর্নামেন্টে যাওয়ার জন্য। তো আজকে শুধু মোমেন্টও আমরা ওদের দিচ্ছি, উত্তরীয় নিয়ে। ওকে, সো আমি প্রথমেই বলবো টিম কাথাটা যে আছে হেডেড বাই ক্যাপ্টেন দেবাঞ্জলি, ঐশিকা, সোহিনী অ্যান্ড স্মৃতি আসার জন্য। এই সামনে দেবাঞ্জলি, এই পাশে বুঝলি, তুমি পিছিয়ে এসো। দাঁড়াও, তোলে নি, দাঁড়াও, আবার এবার ঐশিকা টিম কাতাতে গোল্ড এনেছে এবং কমিটিতে ফাইটিং এ সিলভার মেডেল নিয়ে এসছে। সৈনী চ্যাটার্জি টিম মেম্বার ছিল আমাদের টিম কাতাতে, ও গোল্ড মেডেলিস্ট। স্মৃতি কণা, আমাদের আন্ডার 21-এ ফিমেলেও কখনো লাক যদি খারাপ হয় সেটাই বলতে পারি আমি, সিলভার মেডেল নিয়েছে রূপকথা, গতবার গোল্ড নিয়েছিল। শি ইজ ওয়ান অফ দ্য ভেরি ট্যালেন্টেড কারাটেকার ফ্রম সেশনকাই। ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতেও ব্রোঞ্জ মেডেল নিয়ে এসছে বিক্রম প্রজাপতি, আর দেবাঞ্জলি নিজেও ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে ব্রোঞ্জ এনেছিল। শাশ্বত পাত্র খুব ভালো ফাইট করেছিল এবং ব্রোঞ্জ মেডেল নিয়ে এসছে বাংলার জন্য।